ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবী এবং গণেশজির অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় গণপতি। আজকের পর্ব থেকে জানব বাংলা নববর্ষ 1433 কবে পড়েছে, 14 নাকি 15ই এপ্রিল। জানব পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব পুজোর উপকরণ, নিয়ম এবং মন্ত্র। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। বাঙালির 12 মাসের 13 পার্বণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো নববর্ষ। যে অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে চলে, বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসেবে বিবেচনা করা হয়। তাদের নতুন বছরটি এই মাসের প্রথম দিনেই উদযাপিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে আলাদা আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত হয়। বিশ্বব্যাপী বাঙালিরা এই দিন একে অপরকে শুভেচ্ছা জানান। উত্তর ও মধ্য ভারতে এই নতুন বছর বৈশাখী, অসমে রঙ্গালী বিহু, তামিলনাড়ুতে তামিল পুঠান্ডু, কেরালায় বিশু, উড়িষ্যায় বিশু সংক্রান্তি ও পশ্চিমবাংলায় পয়লা বৈশাখ নামে পরিচিত নববর্ষ উৎসবটি। বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন এই দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার মাধ্যমে। চলুন এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ বাংলার শুভ নববর্ষ কবে অনুষ্ঠিত হতে চলেছে, 14 নাকি 15ই এপ্রিল। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। জানবো পুজোর নিয়ম, উপকরণ ও মন্ত্র। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পূজার বিস্তারিত নিয়ম। পঞ্জিকা মতে সকালের শুভক্ষণে বা ব্রহ্ম মুহূর্তে পূজা করা সর্বশ্রেষ্ঠ। পূজার স্থান বাড়ির ঠাকুরঘর বা ব্যবসার জায়গায় নতুন লাল কাপড় বিছিয়ে লক্ষ্মী গণেশের প্রতিমা স্থাপন করুন। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পূজার উপকরণ: লক্ষ্মী গণেশের প্রতিমা বা ছবি, গঙ্গা জল, সিন্দুর, চন্দন, নতুন বস্ত্র, ফুল, লাল ও হলুদ ফুল, দূর্বা ঘাস, বেলপাতা, ধূপ, দীপ, পঞ্চামৃত, ফল, মিষ্টি নৈবেদ্য ও নতুন হালখাতা। প্রথমে পূজার স্থান ও দেহ শুদ্ধ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পুজো শুরু করুন। গণেশ বন্দনা করুন। গণেশ ও লক্ষ্মী দেবীকে ফুল, চন্দন ও ভোগ অর্পণ করুন। নতুন হালখাতায় স্বস্তিক চিহ্ন এঁকে ও সিন্দুর দিয়ে পূজা করুন। লক্ষ্মী গণেশের 108 নাম বা স্তোত্র পাঠ করতে পারেন। শেষে আরতি করুন এবং প্রসাদ বিতরণ করুন। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পূজার সহজ মন্ত্র। গণেশের প্রণাম মন্ত্র: ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে গণেশং পূজ্যয়ে নিত্যং যস্তং ভজেত। লক্ষ্মী প্রণাম মন্ত্র: ওং জয় দেবী জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে বিষ্ণুপ্রিয়ে নমনিত্যং ভক্তনামিষ্টদায়িনী। পুজোর সময় জপ মন্ত্র: ওং গং গণপতয়ে নমঃ, ওং শ্রী লক্ষ্মী নমঃ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ পড়েছে 15ই এপ্রিল 2026 বুধবার। এই দিনেই আরম্ভ বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ। এটি থাকবে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। ত্রয়োদশী তিথি থাকবে রাত্রি 8:23 পর্যন্ত। এই দিন ভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর 1:18 পর্যন্ত। ব্রহ্মযোগ থাকবে সকাল 11:35 পর্যন্ত এবং গড়করণ থাকবে সকাল 8:49 পর্যন্ত। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ হল সকাল 6:47 পর্যন্ত, আবার সকাল 9:23 থেকে সকাল 11:07 পর্যন্ত। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।